ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টিউটোরিয়ালটি মূলত অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো নেট প্যাকেজ কেনার পর ডাটা কানেকশন দিলে আমাদের ডাটা কানেকশনের মানে ডাটা কানেকশনের যে সিগন্যালটা ওটা আসে না। ডাটা কানেকশনটা চালু থাকে বাট কোনো কাজ করে না, ঠিক আছে? এখানে এইচ প্লাস বা বা জি এরকম কোনো কিছু আসে না, সেক্ষেত্রে আমাদের নেটটা চলে না। তো আমি আজকে দেখাবো এটা কিভাবে সমাধান করা যায়। বিশেষ করে যারা স্যামসাং ইউজার আছেন তারা জানেন যে আসলে কীরকম ভোগান্তিতে পড়তে হয়। তো এটা কয়েকটা প্রবলেমের কারণে হয়ে থাকে। তো আমি ফার্স্টে যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে কনফিগারেশন সেটিংটা। এবং এটা আপনাদের কোম্পানি, যেমন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, বিভিন্ন কোম্পানির কনফিগারেশনটা এক এক রকম, ঠিক আছে? তো দেখা যায় যে কোনো কোনো স্যামসাং মোবাইলে দেখা যায় এই কনফিগারেশনটা দেওয়া থাকে না বা ডিফল্টভাবে থাকে না। তো আমাদের এমনি যে ওয়ালটন, স্যামসং, যে চায়না ফোনগুলো আছে এগুলোতে আসলে ডিফল্টভাবে কনফিগারেশনগুলো দেওয়া থাকে। সিমগুলো ওঠানোর সাথে সাথে কনফিগারেশনটা অটোমেটিক সেট হয়ে যায়। তো আমি আপনাদের দেখাবো কিভাবে কনফিগারেশন মেসেজ সেট করতে, এবং কনফিগারেশন মেসেজ সেট করা সত্ত্বেও যাদের ডাটা কানেকশন অন হচ্ছে না, ঠিক আছে? এবং এটারও আমি সমাধানটা দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশানে যাবেন। সেটিং থেকে এখানে মোর এখানে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে: এয়ারপ্লেন, টিথারিং, পোর্টেবল হটস্পট এবং ভিপিএন, এবং লাস্ট আছে মোবাইল নেটওয়ার্ক। আমরা মোবাইল নেটওয়ার্ক এটাতে যাব, ঠিক আছে? তো যাওয়ার পরে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নামে একটা অপশন আছে, আমরা অ্যাক্সেস পয়েন্ট এটাতে যাব। এখন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন সিমটার ডাটা কানেকশনটা দিতে যাচ্ছেন, ঠিক আছে? যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্ক, যদি গ্রামীণ হয় তাহলে গ্রামীণ। তো আমার এখানে শুধু বাংলা লিঙ্ক সিমটাই আছে, আমি বাংলা লিঙ্কটাই দেখাইতেছি, ঠিক আছে? তো এখানে আমি 1 নম্বর সিমটার কনফিগারেশন সেট করব, এটা সিলেক্ট করলাম। দেখেন আমার এখানে ডিফল্টভাবে দুইটা কনফিগারেশন দেওয়া আছে, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই কীভাবে কনফিগারেশনটা সেট করতে হয়। এখানে আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করবেন, করার পর দেখেন নিউ এপিএন, এটাতে ক্লিক করেন। এখানে নেম, মানে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম দিতে হবে। এখানে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। আমি যেহেতু বাংলা লিঙ্কের সেট করতেছি তাহলে বাংলা লিঙ্ক বিএল লিখি আমি। এটা দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। তো কি করি এখন, এখানে এপিএন, ঠিক আছে? এখানে বিএল ওয়েভ এটা দেন, এটা দিলেও হবে। আবার যদি বলেন যে বিএল ইন্টারনেট, এটা দিলেও হবে, বিএল ইন্টারনেট, ঠিক আছে? এটা দিলেও হবে। এখন দেখেন এপিএন টাইপ ডিফল্ট দেওয়া আছে। তো এটা স্যামসাং ফোনে মূলত এটা দেওয়া থাকে না, জাস্ট এপিএন টাইপটা দেওয়া থাকে, এখানে লিখে দিতে হয় ডিফল্ট, ঠিক আছে? এখান থেকে ডিফল্ট আর সাপ্লাই যে কোনো দুইটা দিলেই হবে, সমস্যা নাই। আর যদি শুধু ডিফল্ট দেন তারপরে হবে। দেওয়ার পর আর এখানে কোনো কিছু সেট করতে হবে না, জাস্ট এরকমই থাকবে। জাস্ট এটা ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখেন আমার এই যে বিএলটা দিছিলাম এটা সেট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? জাস্ট এটাতে মার্ক করতে হবে। মার্ক করে ফোনটা চালু করে বন্ধ করে চালু করতে হবে। চালু করে তারপর ডাটা কানেকশন দিলে আশা করি ডাটা কানেকশনটা নেবে। একইভাবে যদি আপনি গ্রামীণটা করতে চান তাহলে এখানে জিবি লিখবেন বা আপনার যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে? আর এপিএন এর মধ্যে জাস্ট বিএল এর জায়গায় আপনি জিপি ইন্টারনেট দিবেন, জিপি। আর সবগুলাই ঠিক থাকবে আগের মতোই। কিন্তু এখানে যদি আপনি এয়ারটেল দেন তাহলে এখানে শুধু ইন্টারনেট হবে, ইন্টারনেট, এর শুধু ইন্টারনেট হবে, ঠিক আছে? রবির ক্ষেত্রেও ঠিক জাস্ট এটাই হবে। এবং টেলিটক একই, এটা দিবেন। এটা দেওয়ার পর ফোনটা বন্ধ করে চালু করবেন, চালু করার পর সরাসরি নেট কানেকশন দেবেন। আশা করি নেট কানেকশনটা নেবে। তারপরে যদি কাজ না হয়, আরেকটা বিকল্প যেটা আছে সেটা হলো আপনার টাচপ্যাডটা ওপেন করবেন। এখান থেকে *# 4636 এবং ## এটা উঠাবেন। দেখেন টেস্টিং সিস্টেম চলে আসছে আমার এখানে। তো আমরা এখান থেকে ফোন ইনফরমেশন এখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে WCDMA প্রেফারেড এবং সেল ইনফো লিস্ট রেট টার্ন অন রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, এবং এখন টার্ন অফ রেডিও, আমরা এখানে টার্ন অফ রেডিও দিব।
ঠিক আছে, এটা দেওয়ার পর দেখেন আমার ফোনে নেটটা চলে গেছে। ঠিক আছে, কোনো সিগন্যাল নাই। তো এবার আপনার কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আবার আপনি উঠাবেন *#**** 4636 #*#* এটা ওঠানোর পর এখান থেকে ফোন ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর রেডিও কানেকশনটা আবার অন করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার ফোনে নেটওয়ার্ক চলে আসবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে। তো এবার ডাটা কানেকশন দেন, দেখেন ডাটা কানেকশন অলরেডি স্টার্ট হবে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী টিউটোরিয়ালের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।